হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নাম অপরাধ কয়টি ও কি কি, এবং আমরা নাম অপরাধ কিভাবে পালন করতে পারি, কিভাবে আমরা সেগুলো মেনে চলতে পারি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তো আমরা নাম অপরাধ জেনে নেই কয়টি ও কি কি। তো পূর্বে আমাদের নাম অপরাধ ছিল 10টি, তার পরবর্তীতে আরও একটি নতুন যোগ করা হয়েছে। তো আমাদের ইসকনের অন্যতম আচার্য ও দীক্ষাগুরু শ্রীল শুভক স্বামী গুরু মহারাজ নতুন আরেকটি নাম অপরাধ যোগ করেছে। তো এই পর্যায়ে আমাদের নাম অপরাধের সংখ্যা হচ্ছে 11টি। তো আমরা এটি বিস্তারিত জানবো এবং এগুলো কিভাবে আমরা পালন করতে পারি, মানতে পারি, সেগুলো আমরা জেনে নিব। তো এই 11টি নাম অপরাধ আমরা কোথায় পাবো, কোন গ্রন্থের মাধ্যমে, সেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। নামহট্ট পরিচয় যে গ্রন্থটি রয়েছে সেইখান থেকে কিন্তু আমি ম্যাক্সিমাম যে ধর্মীয় আলোচনা করে থাকি। তো এই গ্রন্থটির মধ্যে নাম অপরাধগুলো রয়েছে। আপনারা চাইলে এই গ্রন্থটি কালেক্ট করে নিতে পারেন, নামহট্ট পরিচয়, তাহলে আপনারা এই গ্রন্থ থেকে পেয়ে যাবেন। তো আমি এই গ্রন্থ থেকে যে 11টি নাম অপরাধ রয়েছে সেগুলো আলোচনা করব। তো 10টি হয়তো বা রয়েছে, একটি নতুনটি এখনো অ্যাড করা হয়নি। তো আমরা 11টি নাম অপরাধ নিয়ে আলোচনা করতেছি। প্রথম নাম অপরাধটি হচ্ছে, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম পাচের জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করে তাদের নিন্দা করা। তো যারা ভগবানের নাম পাচের জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছে, ভগবানের প্রচার করতেছে, ভগবানের সেবায় নিয়োজিত রয়েছে, তাদের যদি আমরা নিন্দা করি তাহলে আমাদের প্রথম নাম অপরাধ হবে। তো আমরা এই নাম অপরাধটি করব না। যারা ভগবানের সেবায় নিয়োজিত আছে, প্রচার করতেছে, তাদের দোষ আমরা কখনো দেখব না এবং তাদের নিন্দা আমরা কখনো করব না, তাদের নিন্দা আমরা কখনো শ্রবণও করব না। হচ্ছে 2 নাম্বার, সেটা হচ্ছে কি, শিব ব্রহ্মা আদি দেবতার নাম ভগবানের নামের সমান বা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। যে আমাদের যে দেবতারা রয়েছে তাদের নাম বা ভগবানের নামের সমানও না, আবার হচ্ছে তাদের থেকে আলাদাও না। আমরা যদি এরকমটা মনে করি যে দেবতারা হচ্ছে আলাদা, ভগবান আলাদা, তাহলে আমাদের 2 নাম্বার নাম অপরাধ হবে। আর এরকম মনে করা যাবে না যে ভগবান এবং দেবতারা একই লেভেলের, এটা মনে করা যাবে না। শিব ব্রহ্মা আদি দেবতা যত দেবতা রয়েছে তারা ভগবানের সমান নয় এবং ভগবান থেকে আলাদাও নয়। তো আমাদের এই 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে। সমানও চিন্তা করা যাবে না, ভগবান হচ্ছে উপরে, তারা হচ্ছে নিচে ধারাবাহিকভাবে নেমেছে। তো ভগবানের সমান মনে করা যাবে না, তারপর ভগবানের থেকে আলাদা মনে করে যাবে না যে দেবতার আরেক পার্টি, ভগবান আরেক পার্টি, এরকম মনে করে যাবে না, তাহলে আমাদের 2 নাম্বার নাম অপরাধ হবে। 3 নাম্বার নাম অপরাধটি হচ্ছে শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। আমরা অবশ্যই সদ্গুরু শরণাগত হব এবং সদ্গুরুর কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হব এবং সদ্গুরুর যে নির্দেশ রয়েছে সেগুলো আমরা কখনো অবজ্ঞা করব না। যদি এগুলো যদি অবজ্ঞা করি তাহলে আমাদের 3 নাম্বার নাম অপরাধ আমরা করব। তো আমরা অবশ্যই সদ্গুরু থেকে দীক্ষা নিব এবং আমরা গুরুদেবের নির্দেশ আমরা মেনে চলবো, এবং আমরা যদি না মানি তাহলে আমাদের 3 নাম্বার নাম অপরাধটি হবে। তো এই পর্যায়ে আমরা জানবো 4 নাম্বার নাম অপরাধ। 4 নাম্বার নাম অপরাধটি হচ্ছে বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্রকে নিন্দা করা। যে আমাদের যে বৈদিক শাস্ত্র রয়েছে, বেদ রয়েছে, গীতা রয়েছে, মহাভারত রয়েছে, তো এই সমস্ত বৈদিক শাস্ত্র গ্রন্থগুলোকে আমরা অবজ্ঞা করতে পারবো না। সেটার যে নির্দেশ রয়েছে সেটা দেখে আমরা অনেক সময় মনে করি না সেটা আমরা মানতে পারবো না, বা হচ্ছে এটা মানা উচিত নয়, এরকম ভাবে আমরা অবজ্ঞা করব না। এবং যে বৈদিক শাস্ত্রের যে অনুগামী শাস্ত্রগুলো রয়েছে তার থেকেও যে সেপারেট কিছু ছোট ছোট গ্রন্থ রয়েছে সেগুলোকেও কিন্তু আমাদের অবজ্ঞা করা যাবে না, তাহলে কিন্তু আমাদের যে 4 নাম্বার নাম অপরাধ হবে। এরপর যে আমরা জানবো 5 নাম্বার নাম অপরাধ, সেটি হচ্ছে কি, হরে কৃষ্ণ মহামন্ত্র মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি সেটা একটা মাহাত্ম্য রয়েছে, সেটাকে যদি আমরা কাল্পনিক মনে করি তাহলে কিন্তু আমাদের 5 নাম্বার নাম অপরাধ হবে। এবং 6 নাম্বারটা কি, ভগবান নামের অর্থবাদ আরোপ করা। ভগবানের নামের যে অর্থ রয়েছে সেটা অর্থবাদ আরোপ মানে কি, যে সেটাকে আমরা যদি মন গড়া ভাবে বিশ্লেষণ করি ভগবানের নামের অর্থটাকে, তাহলে আমাদের কি হবে, আমাদের 6 নাম্বার নাম অপরাধ হবে। ভগবানের নামের অর্থবাদ আরোপ করা, ভগবানের নামের যে আমরা যদি অপব্যবহার করি বা সেটাকে মন গড়া ব্যাখ্যা করে থাকি তাহলে কিন্তু আমাদের অপরাধ হবে 6 নম্বর নাম। এবং এই পর্যায়ে আমরা 7 নম্বর নাম অপরাধ হচ্ছে নাম বলে পাপ আচরণ করা। আমরা নামও করব এবং পাপও করব, এরকমটা হবে না। আমরা যদি হরিনাম জপ করি এবং দেখা যাচ্ছে আমরা আবার পাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাই, সেক্ষেত্রে আমাদের 7 নম্বর নাম অপরাধ হবে। আমরা যেরকম আমাদের অসুখ হলে আমরা ট্যাবলেট খেতে পারি, আবার দেখা যাবে আমি বৃষ্টি থেকে ভিজলাম বা জলে নেমে বসে থাকলাম, তাহলে কিন্তু আমাদের রোগ ছাড়বে না। তো এরকম করা যাবে না, আমাদের হরিনাম করতে হবে এবং পাপ কর্ম থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। এটাকে বলা হয় নাম বলে পাপ আচরণ করা।
তারপর হচ্ছে 8 নম্বর হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণকর্ম বলে মনে করে। যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা উচ্চারণ করতেছি এটাকে বৈদিক কর্মকাণ্ডের পূর্ণকর্ম বলে মনে করা যাবে না। হরে কৃষ্ণ মহামন্ত্র পূর্ণকর্ম নয়। যেরকম আমরা যদি একটি পূর্ণকর্ম করি, যেরকম হচ্ছে স্কুল প্রতিষ্ঠা বা হচ্ছে গরিবদের আমরা খাবার খাওয়াই, সেক্ষেত্রে আমাদের কি হয়, পূর্ণকর্ম হয়, যেটার ক্ষয় রয়েছে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কি, যে ভগবানের নাম নেওয়ার ফলে আমাদের যে আমরা যে ফলটা লাভ করি এটা পূর্ণকর্ম নয়, সেটার কোনো ক্ষয় হয় না। ভগবানের নাম করার পর আমরা যেটা পেয়ে থাকি এটা অনেকটা স্বীকৃতি, সেটা কখনো ক্ষয় হয় না, কিন্তু পূর্ণকর্মের ক্ষয় রয়েছে। তো এই আমরা যদি এরকম মনে করি যে ভগবানের নাম নিলে আমাদের পূর্ণকর্ম হবে এবং এটা হচ্ছে একটা পূর্ণকর্মের অনুষ্ঠান, সেটা আমরা যদি এরকম মনে করি তাহলে আমাদের 8 নম্বর নাম অপরাধ হবে। তো এরপর যে আমরা জানবো 9 নম্বর নাম অপরাধ কি। 9 নম্বর নাম অপরাধ হচ্ছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। তো আমরা যারা শ্রদ্ধাহীন ব্যক্তি, যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা নেই, আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নেই, তাদেরকে আমরা যদি ভগবানের নাম বা হচ্ছে ধর্মের কথা বলি, সেক্ষেত্রে তারা কি করবে, আমাদেরকে অবজ্ঞা করবে এবং এর ফলে কি হবে, আমাদের যে 9 নম্বর নাম অপরাধ হয়ে যাবে। তারা ভগবানের কে অবজ্ঞা করবে, তখন ভগবানের চরণে তারা অপরাধ করে ফেলবে এবং সেই অপরাধের ভাগিদার আমরাও হব। এই জন্য যাদের শ্রদ্ধা নেই ভগবানের প্রতি, তাদের কাছে গিয়ে আমরা কি, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ না করা। ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে আমরা উপদেশ করব না। যারা শ্রদ্ধাবান, ভগবানকে জানতে চায়, তাদের কাছে গিয়ে আমরা ভগবানের এই মহিমা কীর্তন করব। তাহলে আমাদের যে 9 নম্বর নাম অপরাধ সেটি আমাদের হবে না। তো এরপর যে আমরা 10 নম্বর নাম অপরাধটি জানবো, সেটি হচ্ছে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় শক্তি বজায় রাখা। তো ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস নেই এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও আমরা বিষয়ের প্রতি আসক্ত রহিত। তো এরকম হলে আমাদের 10 নম্বর নাম অপরাধ হবে। কীরকম, আমি দেখা যাচ্ছে আমার ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই, তারপর আমি কীর্তনের আসরে বসে সেখানে ভগবানের নাম কীর্তন শ্রবণ করতেছি, তারপর দেখা যাচ্ছে বাসায় এসে আমি আবার সেই জড় বিষয়ের প্রতি আমার আকৃষ্ট হয়ে যাচ্ছে বা আকৃষ্ট হয়ে পড়ছে, তাহলে কি হবে, এই 10 অবিধ নাম অপরাধ হবে। আমাদের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং ভগবানের পাঠ কীর্তন এগুলো শ্রবণ করার ফলে যেন আমাদের ভগবানের প্রতি আমাদের কি হয়, ভালোবাসা বা হচ্ছে প্রেম সেটা জন্মায় এবং আমরা যেন ভগবানের হরিনাম করতে পারি বা ভগবানের কীর্তন আদি আনন্দের সহিত করতে পারি। এরকমভাবে আমাদের এগুলো গ্রহণ করতে হবে বিশ্বাসের সহিত। এবং এখানে আমরা 11 নম্বর নাম অপরাধটি কি, নাম অপরাধ হচ্ছে অমনোযোগী হয়ে হরিনাম জপ করা। আমরা যে প্রতিদিন জপ করি, নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি মালায়, সেটি কি অমনোযোগী হয়ে জপ করা যাবে না। সেটি হচ্ছে আমরা একটি নির্দিষ্ট জায়গায় বসে সুন্দরভাবে আমরা এরকমভাবে জপ করবো যেন সেটা আমরা নিজেরা শ্রবণ করতে পারি এবং একটু জোরে উচ্চারণ করবো যেন আশেপাশে যে জীবরা রয়েছে তারাও যেন সেটি শ্রবণ করে, তারাও যেন সেটার কৃপা লাভ করতে পারে, ভগবানের কৃপা লাভ করতে পারে। তো এই জন্য আমাদের 11 নম্বরটি হচ্ছে অমনোযোগী হয়ে হরিনাম জপ করা যাবে না। যদি আমরা অমনোযোগী হয়ে হরিনাম জপ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 11 নম্বর নাম অপরাধ হবে। আমরা দেখা যাচ্ছে যে হরিনাম জপ করছি কিন্তু হরিনামের প্রতি আমাদের মনোযোগ নেই, আমাদের মন অন্য কোথাও রয়েছে, তাহলে কিন্তু আমাদের 11 নম্বর নাম অপরাধটি হয়ে যাবে। তো এই 11 নাম অপরাধ যে আমাদের হৃদয়ে না পুষে, জন্য আমরা কি বলে থাকি যে 11 নাম অপরাধ হৃদয়ে না পুষে কৃপা করো মহাপ্রভু মজি নাম রসে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের এই 11 যে 11টি যে নাম অপরাধ রয়েছে সেটি যেন আমাদের হৃদয়ে না পুষে, এটি যেন আমরা পালন করতে পারি সঠিকভাবে। এই নাম অপরাধগুলো যেন আমাদের না হয়। যদি এই নাম অপরাধ থেকে মুক্ত হয়ে আমরা হরিনাম জপ করতে পারি, তাহলে আমরা সহজেই ভগবানকে লাভ করতে পারি। তো সবাই আমাকে কৃপা করবেন, আমি যেন এই 11টি নাম অপরাধ সুন্দরভাবে মেনে চলতে পারি এবং আপনারাও মেনে চলার চেষ্টা করবেন। ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করছি। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কৃপা করে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। হরে কৃষ্ণ।